ক্ষমা চাওয়ার মতো করে চাও। ক্ষমা চাইছি, বলো। ক্ষমা চাইছি। 3 মাস যেটা করেছো একদম ঠিক করোনি। করিনি। তুমি চাইলে অনেক আগে সম্পর্ক ঠিক হয়ে যেতে পারতো। পারতাম। এইগুলো তুমি ভুল করেছো, করেছি। এর জন্য ক্ষমা চাও। চেয়ে নিলাম ভালোভাবে। ক্ষমা। না বলো আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। অনেক আগে করে দিয়েছি না। माइला तेरा तो गेम बजाना पड़ेगा। আজকে অতীতের সব গোপন কথা আমি জানবো তোমার, अभी मजा आएगा ना भिड़ो। তারপরে তোমার ব্যবস্থা আলাদা করে নেব। বলো তোমার কয়টা এক্স ছিল? म्यूजिक खत्म, बाय बाय, टाटा, गुड बाय। हेलो गाइस, वेलकम टू माय चैनल বংরন লাইফস্টাইল। তো ইদার হে বংরন, তোমাদের সাথে কিছু কথা বলতে এলুম। তো সবার সামনে একটুখানি কিছু কথা শেয়ার করতে হবে। এসো এসো। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমার দিনকাল কেমন কাটছে? খুব ভালো। তুমি কি আমার সাথে ভালো আছো? না, খুব ভালো আছি। मत कुछ टक से वापस हो सकते। এটা খুব ভালো বললে তুমি। এবার একটু উঠে বসো। তাই ও আমাদের বাড়িতে এসে খালি ঘুমাচ্ছে। সকালবেলা খেয়ে সারা দিন ঘুমিয়েছে। এখনো আমরা ব্যারাকপুরে গেছিলাম একটু খাবার খেতে, ওই দেখো হয়ে গেল। এই ব্যারাকপুর দিয়ে এসে এখানে একটু বসেছি, প্রমোশনাল কিছু কাজ আছে করবো, ওর জন্য ড্রেসটা চেঞ্জ করা হয়নি। ও খালি ঘুমিয়ে যাচ্ছে। তাই ভাবলাম ওর ঘুমটা ভাঙানোর জন্য এখন আমরা দুজনে মিলে একটা গেম খেলবো। খেলবে তো? রাজি তো? এমনি জীবনই গেম খেলছো, তুমি কেন রাত রাখবে? এই ভালোবাসা তুমি আমাকে এত দূরে ঠেকালে না, কোথায় যাচ্ছ তুমি? আমি তো গেমের জিনিস জানি হয়তো। গেমটা কি সেটা তো বলো। তুমি জানো, তুমি তো হট করে ব্লগ শুরু করে বলে গেম খেলবো, আমি আবার। এবার গেমটা হচ্ছে, যেহেতু ওর এত ঘুম পাচ্ছে, এখনো হাইটা চলে না, মুখ হাত জড়িয়ে হাইটা ছাড়ো। আজকে আমরা দুজনে একটা গেম খেলবো, কারণ এরপরে তোমাকে আবার কবে পাবো, কবে আমার সাথে দেখা করতে আসবে। তাই আজকে তোমার মনের সব কথা আমার জানা দরকার। 3 বছর একসাথে আছি, কিছুই তো জানতে পারিনি যেরকম। আজকে অতীতের সব গোপন কথা আমি জানবো তোমার, তারপরে তোমার ব্যবস্থা আলাদা করে নেব। তাই আজকে আমরা খেলবো ট্রুথ। উচ্চারণ হয় না, তোত লাগে না, কি বলে ট্রুথ উচ্চারণ হয় না। এই এসটার উচ্চারণ আর এই টটার উচ্চারণ, মানে ট আর ত, এই দুটো উচ্চারণ হয় না আমার। আর সবাই ভাবে মনে হয় পড়াশোনা জানি না। তাহলে কি বলবো? ট্রুথ এন্ড ডেয়ার গেম খেলবো। ট্রুথ এন্ড ডেয়ার, আচ্ছা। তাহলে কিভাবে খেলবো আমরা? সবাই তো ওই যে বোতল ঘুরিয়ে খেলে, যেহেতু দুজন রয়েছি তাই বোতল ঘুরিয়ে খেলে হবে না। বারবার যদি ওই গাইস গো দিকে চলে যায়, গাইসটা কিভাবে বলবে? তাই আমরা এইভাবে খেলবো। এই যে বোতল দাঁড় করিয়ে, জলটা মনে হচ্ছে একটু লাগবে। ঠিক আছে। কিরকম করে জানি খেলে? জীবনে পারবো না আজকে, মানে তুমি করো তো দেখি। মজা হবে, জলটা একটু লাগবে গো। ও নাইস। এবার তো আমি হারবো বারবার। ঠিক আছে, তাহলে এইটা দরকার নেই, এটা ইগনোর করবে। এটাই হচ্ছে গেম। বোতলটা যখনই দাঁড়িয়ে যাবে, তাহলে যে দাঁড় করাতে পারবে বোতলটা, তাহলে সে আমাকে ডেয়ার দেবে। ধরো তুমি বোতলটা যেমন দাঁড় করে ফেলেছো, তাহলে তুমি আমাকে ডেয়ারটা দেবে। আমি যদি বোতলটা দাঁড় না করাতে পারি, তাহলেও তুমি আমাকে ডেয়ার দেবে, মানে ট্রুথ অ্যান্ড ডেয়ার যেটা আর কি। তুমি আমাকে বাঁচতে বলে, আমি যেটা নেবো সেটাই। তুমি কি আমার কথা বুঝতে পারলে? তুমি বলো তো গুছিয়ে কি বললাম, কি বুঝলে? বলো কি বলেছে? যদি আমি জিতে যাই আবার কি? যদি আমি এরকম জিতে গেলাম, জিতে না, বোতলটা দাঁড় করিয়ে ফেললাম, তাহলে তুমি ট্রুথ বা ডিয়ারের মধ্যে যে কোনো একটা চয়েস করবে। আর যদি এটা আমি হেরে যাই, তখন আমি ট্রুথ বা ডিয়ারের মধ্যে একটা পছন্দ করবো। মানে বুঝিনি না, তাহলে তুমি বুঝো।
যে বোতলটা দাঁড় করাতে পারবে তাহলে সে জিতে গেল, তাই না? তাহলে সে মানে ধরো তুমি বোতলটা দাঁড় করিয়ে ফেলে, তাহলে তুমি আমাকে বাঁচতে দেবে, ট্রুথ নেবে না দেয়ার নেবে, মানে আমি হেরে গেছি তাই আমাকে বাঁচতে দেবে, যেটা নেবো সেটা আমার মানে যেটা শাস্তি হবে সেটা। আর ধরো আমি বোতলটা দাঁড় করতে পারি, পড়ে গেছে, তাহলেও তুমি আমাকে ট্রুথ দেয়ার দেবে, বুঝতে পেরেছো? এটাই তো আমি বললাম। এটাই বলেছো? ঠিক আছে চলো তাহলে আমরা গেমটা স্টার্ট করি। আর হ্যাঁ, রুলস এর বাইরে যাওয়া যাবে না। তুমি আমার সাথে গেমটা খেলছো বলে তুমি আমার সাথে যা ইচ্ছা তাই প্রশ্ন করতে পারো না, ঠিক আছে? তোমার সাবধানতা বজায় রাখবে, এমন কোনো ঘটনা যাতে না ঘটে যায়, দুমাদুম পড়ে যায় দুজনের পিঠে, তাই সেইভাবে গেমটা খেলতে হবে। তাহলে শুরু করি। আগে কে বোতলটা ইয়ে করবে, কে, তুমি না আমি? হ্যাঁ, প্রথমেই হারবো, খুব ভালো লাগবে না? তুমি করো। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। হ্যালো, ট্রুথ নেবে না ডেয়ার নেবে? তাহলে সত্যি কথা বলতে হবে, তাই তো? সত্যি কথা বলো, তুমি কোনোদিন ফেল করেছিলে? আরে ওটা পরীক্ষা দিতে পারেনি না, মাধ্যমিকে। তাহলে সেইভাবে বলো। ওটা ফেলই তো হয়। হ্যাঁ। আমি 2টো এক্সাম দিতে পেরেছিলাম ফাইনাল এক্সামে, 3 নম্বর এক্সাম দিয়ে আমি পুরো হ্যাঁ, ও ঘটনাটা তোমাকে এটা ধরা ঠিক হয়নি, এটা তুমি জানতাম। অন্যটা ধরি। একবারই ও মাধ্যমিকের সময় 2টো এক্সাম দিয়েছিলে, তারপরে নাকি পরীক্ষার হলেই ও অজ্ঞান হয়ে গেছে, 3 দিন পরে নাকি জ্ঞান ফিরেছে। তোমার সময়টা ভালো বলবো না খারাপ বলবো বুঝতে পারছি না। মাধ্যমিকের সময় হলো, হ্যাঁ, কি ডেঞ্জারাস ব্যাপার বলতো। আমি হলে তো কেঁদেই মরে যেতাম। তোমার মাধ্যমিকের সময় একটা ঘটনা ঘটেছে ওরকম, আমারও সেম। মাধ্যমিকের সময় আমি এনআরএস এ ভর্তি ছিলাম, ডেঙ্গু হয়েছিল না। এবার আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। Ay, gamata. Truth na dear. দেয়ার বেশি সত্যি কথা বলা যাবে না। তোমার ডিয়ার হলো এটাই। ডিয়ার মানে তোমার যা বলবো তাই করতে হবে। এই 3 মাস তুমি আমার সাথে যেটা করেছো ঠিক করোনি, স্বীকার করো আর এখন বলো কি করেছি? এইটাই ডিয়ার। কিছু না করলে তোমার বলতে হবে আমি যা 3 মাসে আমি সব কিছু ভুল করেছি, আমারই ভুল ছিল, আমায় ক্ষমা করে দাও, এটাই তোমার ডিয়ার। কেন? আমি ভুল করিনি ডিয়ার তুমি ডিয়ার, আমি তোমায় কি বলেছি? তুমি তাকে সাবধানতা বজায় রাখবে বলেছি তো, সাবধানতা বজায় রাখবে। বলো যদি না বলি গেম শেষ গাইস, এইখানে না, যেটা আমি করিনি সেটা তোমাকে বলাচ্ছ। ডিয়ার কি বলতে হবে? এই 3 মাস তুমি আমার সাথে যেটা করেছো ঠিক করোনি, এর জন্য তুমি ক্ষমা চাও। কার কাছে? আমার কাছে। আরে স্যার, গুরুদেব, তুমি তো খুব বুদ্ধিমান। হ্যাঁ, তুমি ঠিক উসুল নিয়ে নিচ্ছ। গেমটা প্ল্যান করা আমার ঠিক হয়নি না। ডিয়ার দেয়া মানে তো এরকম না, হ্যাঁ, যা বলবো তাই করতে হবে, তাই বলে এরকম মিথ্যে। আমার ইচ্ছা করছে না, আমি যেটা করিনি সেটা বলবো, অন্য কিছু। ডিয়ার মানে কেমন এখন যদি বলতাম এই রাস্তাঘাটে কাউকে কিছু ওটা বলে যাচ্ছে, সেটাও তোমার করতে হবে। হ্যাঁ, করতাম। তো এখন সেটাই বলছি, রাস্তাঘাটে যাওয়ার কোনো দরকার নেই। তুমি তো দেখছি পুরো মানে গেমটাই পুরো চেঞ্জ করে দিচ্ছ। ঠিক আছে, গেম তো এটা একটা, তাই না? আমি তো এডিট করার সময় পার্টটা কেটেও দিতে পারি। আমি শুনলেই হলো এখন। ঠিক আছে, এই যে 3 মাস আমি যা করেছি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আবার পাটা লাগিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ, ঠিক আছে, তোমাকে ব্লক করে দিয়েছিলাম, একদম ঠিক করেছিলাম। এই দেখেছো, এটা ডিয়ার হয়নি, কমপ্লিট হয়নি, আবার করো। अबे साले তুমি ক্ষমা চাইছো, ক্ষমা চাওয়ার মতো করেছো। ক্ষমা চাইছি, বলো ক্ষমা চাইছি। 3 মাস যেটা করেছো একদম ঠিক করোনি। করিনি, তুমি চাইলে অনেক আগে সম্পর্ক ঠিক হয়ে যেতে পারতো। পারতাম, হ্যাঁ, এইগুলো তুমি ভুল করেছো, করেছি। এর জন্য ক্ষমা চাও।
চেয়ে নিলাম ভালোভাবে। ক্ষমা। না বলো, আমায় ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। অনেক আগেই করে দিয়েছি না। নাও এবার দেখো তোমরা কি করি। তুমি তো মোটামুটি সত্যি কথাই বলতে থাকবে, আমার বোঝা হয়ে গেছে। বিয়েরে যাওয়াই যাবে না। না 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 ট্রুথ না দেয়ার। Truth. আমি জানি রটাকাল সব সত্যি কথা বলো, বলতেই হবে কিন্তু। সত্যি কথা বলবে তো? বলো তোমার কয়টা এক্স ছিল? अबे साले আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি। এত ভালো মানুষ, ছি তুমি ছেলে। ছি বে, এক্স একটা ছিল। তাহলে আর কি থাকে মানুষের? মানুষের আর কি থাকে? বন্ধু বান্ধবী যা ছেঁকা ধোকা দিয়েছে। বন্ধু বান্ধব, ও তোমারও জাস্ট ফ্রেন্ড ছিল? তোমার কি জাস্ট ফ্রেন্ড ছিল? আমি বেশি বন্ধু কোথার দিয়ে বেশি টাকা পাইছি। আচ্ছা, আমি বন্ধুদের কথা শুনতে যাইনি। এক্স এক্স ও বিয়ে করলে জ্বালা ছাড়লেও জ্বালা, এক্স মানে বোঝো তো? ভাইরে ভাই না করলেও তো চলে না, এক্স মানে কি বলো তো? প্রেমিকা। আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না। হ্যাঁ, ও বাবা, ওর জন্য আমি মেঘের সাথে মেঘতে সহ্য করতে পারতাম না। আচ্ছা এরকম হয়েছিল? ঠিক আছে, ঘটনাটা না বললেই হবে তাই না? কারণ তোমার এক্স তো ভিডিওটা দেখতে পারে তাই না? ও ভয় ভয়ে থাকে সত্যি। তারপরে আমার 4 চাকা কিনে ফেলেছে, চাপা মাপা দিয়ে দিলে রাস্তাঘাটে। এরকম ধরনের কাজ করবে না, এক্স এক্সই হয়। आप करना हो गुस्से में इधर उधर निकल जाता हूँ। লাস্ট একদিন ওর বাড়ি হিসু করে এসেছিল নাকি বাড়িতে গিয়ে? কি বদমাশ বাড়িতে গিয়ে ছেলে। দৌড়ছে। বাড়িতে কেউ ছিল না? চেঁচিয়ে এসেছি তাই? মতো মতো। ঠিক আছে, এগুলো কেটে দিও। ঠিক আছে। না, এডিট তো আমার হাতে। আমার কথাটা শোনো, তাহলে তোমার এক্স একটাই ছিল। এক্স একটাই ছিল। এবার যদি আরো এক্স থাকে তোমরা কমেন্ট করবে তো, এক্স গুলো সব কমেন্ট করে বংডনকে ফাঁসিয়ে দেবে। হ্যাঁ, डरने से क्या फायदा है? एक दिन किसी को सबको मरना है। এটা আমার জানার কথা না, পাবলিককে জানালাম তোমার সত্যতা। बैगन সে তো সবাই বুঝতে পারে, আগের ভিডিও গুলো দেখলেই বুঝতে পারবে রং আচ্ছা মতো একটা ছেঁকা খেয়ে এসেছে। হ্যাঁ গো, আমি আমি তোমার ভয়েস গুলো শুনেই বুঝতে পারতাম তুমি বড় সড়ো ছ্যাঁকা গিয়েছো। না হলে সব সময় দেখি কি এক একটা মানে কষ্টের তুমি শায়রি বানাতে আর অ্যাটিটিউড শায়রি বানাতে, মানে মোটামুটি মেয়েদেরকে একদম অপছন্দ করো এরকম একটা না ব্যাপার। সিরিয়াসলি তখন ওরকম একটা সিচুয়েশন ছিল, আমি বিশ্বাসই করতে পারতাম না কোনো মেয়েকে। তাহলে আমাকে কি করে বিশ্বাস করলে? ওই মায়ের জন্যই আমার বিশ্বাস হয়ে এসেছে। তাই? আমাকে কি করে বিশ্বাস করলে? মানে তুমিও ছেঁকা খেয়ে এসেছো। এইটাও কিন্তু দারুণ ছিল। আমার হাসিটা খুব বাজে ছিল। চলো এবার খুব ভালো অ্যান্সার দিলে, ভালো লাগলো। এবার তুমি, এবার কে? তোমার। এবার আমার। চলো, যেহেতু ব্যাক ক্যামেরায় শুট হচ্ছিল তাই আমরা বুঝতে পারিনি চিপটা ফুল হয়ে গেছিল আর ভিডিওটা স্টপ হয়ে গেছিল। তারপরে তো দেখে মাথায় খারাপ আর কি, তারপর আর ভিডিওটা এডিট করতেও মন চায়নি। ভিডিওটা শুট করেছিলাম নভেম্বরের 29 তারিখে আর আজ মোটামুটি 20 দিনেরও বেশি হয়ে গেল। তাই বললাম চলো মুহূর্তগুলো ভালো এডিট করে আপাতত শেয়ার করি, আর যদি তোমরা কমেন্ট করো এই গেমটা আবারও খেলবো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।